পচা, তোকে একটা প্রশ্ন ধরবো, উত্তর দিতে পারবি? পচা উত্তর জানে না এমন প্রশ্ন এখনো তৈরি হয়নি। ঠিক আছে বল। একই সাথে 3 জায়গায় আগুন লেগেছে, হসপিটালে, স্কুলে আর একটা কারখানায়। তবে অ্যাম্বুলেন্স প্রথমে কোন জায়গার আগুন নেভাবে? কোন জায়গাকার আগুন আগে নেভাবে? কোন জায়গাকার, কোন জায়গাকার, কোন জায়গাকার? তাড়াতাড়ি বল, স্যার চলে আসবে না হলে। আমার তো মনে হচ্ছে হসপিটালের আগুনটা আগেই নেভাবে। না, ঠিক হয়নি তোর উত্তর। ঠিক আছে তাহলে তুই বল ঠিক উত্তরটা কি হবে। তুই প্রশ্নটা ঠিক করে শুনিসনি। আমি বলেছিলাম অ্যাম্বুলেন্স কোথাকার আগুন প্রথমে নেভাবে। গাধা কোথাকার, অ্যাম্বুলেন্স কোনোদিন আগুন নেভাতে যায়? ঠিক আছে, তুই তো প্রতিদিন সবাইকে প্রশ্ন ধরিস, আমি তোকে আজকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, দেখি তুই কিভাবে উত্তর দিতে পারিস। ঠিক আছে বল তবে তোর কাছে কি প্রশ্ন আছে, উত্তর দিতে পারি কিনা দেখ তবে। আচ্ছা বল তো, কোন জিনিস মেয়েরা সবাইকে দেখিয়ে ঘুরে বেড়ায় আর ছেলেরা সবসময় লুকিয়ে রাখে? কি শুনেই তোর হাওয়া বেরিয়ে গেল? বল উত্তরটা কি হবে বল। তুই সব সময় উল্টা পাল্টা প্রশ্ন, এরকম কোনো জিনিসই হয় না। পচা, যদি উল্টা পাল্টা কোনো জিনিস হয় না, আমি কিন্তু স্যারের সামনে তোর অভিযোগ করে দেব। আরে না রে, তুই কিছু মনে করিস না, উল্টা পাল্টা কিছু জিনিস না। কিরে রোহিত, পারবি না তাহলে, তাই তো? না পারবো না, তুই বল দেখি তাহলে কি উত্তর হবে। আরে পার্স হবে, পার্স। দেখিস না মেয়েরা কাঁধে নিয়ে দেখিয়ে সবাইকে ঘুরে বেড়ায়, আর ছেলেরা সবসময় প্যান্টের পকেটে লুকিয়ে রাখে ঘুরে বেড়ায়, জানিস নি, লুকিয়ে লুকিয়ে। আজকের প্রশ্নটা না দারুণ হয়েছে, বুঝলি পচা, দারুণ হয়েছে, খুব মজা লাগলো। প্রতিদিন শুধু সবাইকেই প্রশ্ন ধরে, আজকে নিজেরই হাওয়া বেরিয়ে গেছে। এই চুপ কর সবাই, স্যার আসছে। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং মর্নিং, সবাই বস। এই রোহিত, তুই উঠে দাঁড়া। কেন স্যার, আমি দাঁড়াবো কেন? আবার কি করলাম? তুই কিছু করিসনি, তুই যেটা বলছি তোকে সেটাই শুন, তুই চুপচাপ উঠে দাঁড়া। তুই আগে বল কালকে স্কুল আসিসনি কেন, তারপরে তোকে বসতে দেবো না দাঁড়িয়ে থাকতে দেবো আমি সেটা ভাববো। কালকে যে স্কুল না এসে চুপচাপ বসে ঘরে যে টিভি দেখছিলাম সেই কথা বললে স্যার কিন্তু বিশাল মার মারবে। না, অন্য একটা বাহানা দিতে হবে। কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি বল কালকে স্কুল আসিসনি কেন? স্যার কালকে রোদের খুব তাপ ছিল তো, তাই আমি ঘর থেকেই বেরাইনি। কালকে ওই রোদে যদি আমি বেরোতাম তাহলে স্কুলে আসতে আসতে পুরো কালো হয়ে যেতাম, আর কালো হয়ে গেলে তো আপনি আমাকে চিনতেই পারতেন না। অর্থাৎ আমি স্কুলে আসার পরও অ্যাবসেন্টই থাকতাম। তারপর আমি ভেবে দেখলাম স্কুলে যাওয়ার পরও যদি অ্যাবসেন্ট থাকি তার চেয়ে ভালো ঘরে ঠান্ডায় বসেই অ্যাবসেন্ট থাকি। তুই যে এত সুন্দর একটা ভাবতে পারিস তার জন্য তোকে একটা নোবেল পুরস্কার দেওয়া দরকার। কিন্তু রোহিত, তোর ভাবার ভেতর একটা ভুল আছে। কি স্যার? রোদে বেরোলে ফর্সা লোক কালো হয়, আর তুই তো আগে থেকেই কালো। তুই এরকম দাঁড়িয়েই থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাক পরের দিন কি বাহানা দিবি। আর বাকিরা সবাই পড়া করে এসেছিস তো? ওকে, পচা বল, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ। হ্যাঁ স্যার, বন্ধু বান্ধবী এবং স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়াঝাটি হয়ে ছাড়াছাড়ি হয়ে যায়, অর্থাৎ বিচ্ছেদ হয়ে যায়, তাকেই সন্ধি আর বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ বলা হয়। কি সুন্দর উত্তর, বন্ধু বান্ধবী আর স্বামী স্ত্রীর বিচ্ছেদকে নাকি সন্ধি বিচ্ছেদ বলে। বাহ! তোদেরকে যদি কেউ লো প্রেসারের স্যার যদি এসে পড়াতে আসে না, তাহলে সে হাই প্রেসার হয়ে সঙ্গে সঙ্গেই মরে যাবে। কই, আপনার তো কথা কিচ্ছু হয়নি। রে ফেলু, কি কিছু বললি? স্যার আমি বলছিলাম এত সহজ প্রশ্নের উত্তর তাও তুই দিতে পারলি না। তুই তোর নিজের চর্চা কর, নিজে পড়া পারে না আবার লোককে জ্ঞান দিচ্ছে। সাহিল বল, কাল কয় প্রকার ও কি কি? স্যার কাল 3 প্রকার, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। গুড। এবার মোহিত, তুই এই 3 প্রকার কালের একটি করে উদাহরণ দে। ওকে স্যার, আপনি গত বছর এই স্কুলে ছিলেন, এটা হলো অতীতকাল। আর আপনি এবছরও স্কুলে আছেন, এটা হলো বর্তমানকাল। আর আপনি আগের বছরও এই স্কুলে থাকবেন, এটা হলো ভবিষ্যৎকাল। তোদেরকে নিয়ে আরো একটা ভালো উদাহরণ হতো, সেটা বলতে পারতিস। আমাদের নিয়ে আবার কি উদাহরণ হতো স্যার, ঠিক বুঝতে পারলাম না তো। তোরা গত বছর এই ক্লাসে ছিলি, এই বছরে এই ক্লাসে আছিস, আর আগামী বছরে এই ক্লাসেই থাকবি। না স্যার, এই বছর আমাকে পাস করতেই হবে, না হলে কিন্তু বাবা বাড়ি থেকে বের করে দেবে। করতেই হবে বললে তো পাস করা যায় না, তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। আর তোদের যা পড়াশোনায় গতি, তা দেখে মনে হয় তোরা পাস করবি না। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো, ঘন্টা পড়ে গেল, আসছি তবে। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি নতুন থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করে শেয়ার করে দেবেন, যাতে এইরকম হাসির নতুন নতুন মজার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।